আসসালামু আলাইকুম, কি খবর এসএসসি 25 ব্যাচের কমার্সিয়ানরা। তো এসএসসি পরীক্ষা কিন্তু তোমাদের কাছে প্রায় চলে এসেছে। তোমাদের হাতে এখন প্রায় 1 থেকে 1.5 মাসের মতো বাকি আছে। বাকি যে 15টা দিন, ওই 15টা দিন তুমি জাস্ট রাখবা নিজের পরীক্ষা দেওয়ার জন্য এবং নিজের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তোমার টেস্ট পেপার ইফেক্টিভলি সলভ করলে তুমি প্রতিটা সাবজেক্টে ইন জেনারেল 90+ করে মার্ক তুলতে পারবা। তো চলো কথা না বাড়িয়ে ডিরেক্ট ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমরা কিন্তু সবাই জানি যে বোর্ড পরীক্ষার আগে পরীক্ষায় ভালো করার একমাত্র উপায় হচ্ছে তোমার টেস্ট পেপার সলভ করা। কিন্তু এফেক্টিভভাবে টেস্ট পেপার সলভ করার টেকনিক কিন্তু আমাদের অনেকেরই অজানা। তাই চলো আমরা এক এক করে জেনে নিই কোন টিপসগুলো ফলো করলে এবং কিভাবে কোন সাবজেক্টের কোন টপিক ওয়াইজ আমি যদি প্রিপারেশন নিই তাহলে আমার টেস্ট পেপার সলভিংটা 100% ইফেক্টিভ হবে। তো চলো দেরি না করে শুরু করি। তো প্রথমেই আমরা নর্মালি যে কাজটা করি, টেস্ট পেপার কিনছি, পাঞ্জেরি হোক বা লেকচার হোক, টেস্ট পেপার আমার কেনা ডান। তারপরে যে কাজটা করি একদম ডিরেক্ট মানে লেটেস্ট সালের যে কোশ্চেনটা আছে, ধরো তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী, ঢাকা বোর্ডের তুমি 24 সালের কোশ্চেনটা তুমি সলভ করা শুরু করে দিছো। তুমি রাজশাহী বোর্ডের শিক্ষার্থী, তুমি রাজশাহী বোর্ডের 24 সালের কোশ্চেন তুমি সলভ করা শুরু করে দিছো। তো আমরা প্রত্যেকেই ভুলটা করি, কিন্তু দেখবা টেস্ট পেপারের শুরুতে কয়েকটা পাতা থাকে, ওই পাতাতে কিন্তু তোমার অ্যানালাইসিস করাই থাকে যে কোন টপিকে কোন বিগত বছরে কোন কোন বার কিভাবে কোশ্চেন আসছে। তো অ্যানালাইসিস তোমার করতে হবে, ঠিক আছে? তো ওরা কিন্তু অ্যানালাইসিস করে যায় যে এই চ্যাপ্টারটা থেকে বিগত বছরে ঢাকা বোর্ড 24-এ আসছে, আচ্ছা চ্যাপ্টার 2 থেকে লেনদেন থেকে বিগত বছরে ঢাকা বোর্ড 23-এ আসছে। তো এইভাবে কিন্তু তোমার অ্যানালাইসিস করে দেওয়া থাকে। তো তোমার আগে দেখতে হবে যে সর্বাধিক বার কোন চ্যাপ্টারগুলো আসছে, সেই চ্যাপ্টার ওয়াইজ তোমাকে আগে গুরুত্বটা সাজাতে হবে, প্রায়োরিটি লিস্টটা সেট করতে হবে। হ্যাঁ, আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু প্রায়োরিটি লিস্ট সেট করা। ওকে, তো তোমাদের হয়তো বা অ্যাকাউন্টিং পছন্দ, তো তুমি সবার আগে অ্যাকাউন্টিং করো। এই যে তোমার একটা বায়াসনেস বা আমরা যেটা পছন্দ করি সেটাকে সবার আগে করতে যাওয়ার যে কমফোর্ট জোন, এই জিনিসটা তোমার ক্রিয়েট করতে হবে, প্রায়োরিটি লিস্ট সেট করতে হবে। অর্থাৎ যেই চ্যাপ্টারটা আমার সর্বাধিকবার এসেছে বিগত বছরগুলোতে, আমার কিন্তু ওই চ্যাপ্টারের উপরেই সব থেকে বেশি ফোকাস রাখতে হবে। তো ফার্স্ট পার্ট গেল অ্যানালাইসিস করে, এটা তুমি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে করবা। আলাদা একটা খাতা রাখবা, যে এই খাতাটার নাম হবে অ্যানালাইসিস খাতা। লাস্ট 2 মাসে টেস্ট পেপার অ্যানালাইসিস ছাড়া যদি তুমি পড়ো তাহলে তোমার ওই ইঞ্জিন ছাড়া গাড়ি চালানোর মতোই হবে। গাড়ি আগাবে, তোমার ঠেলে ঠেলে আগাতে হবে, গাড়ির আর স্পিড বাড়বে না। তো তোমার আগে কি করতে হবে, টেস্ট পেপারে অ্যানালাইসিস করতে হবে। যদি অ্যানালাইসিস করা থাকে তাহলে তো তুমি জানতেছো যে আমার কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, কোন টপিকটা ইম্পর্টেন্ট, রিটেন পার্টে কোন প্যারাগ্রাফটা আমার সর্বাধিকবার আসছে, কোন প্যারাগ্রাফটা লিখলে আমি মার্কস পাবো। ওকে, তো এই জিনিসগুলো তোমাকে আগে সেট করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে তোমার ওই খাতায় নোট করতে হবে যে ঠিক আছে, আমার যেহেতু এই চ্যাপ্টারটা সর্বাধিকবার কোশ্চেন আসছে বিগত সালগুলোতে, তো এই চ্যাপ্টারটা আমি সবার আগে ধরবো। তারপরে সেকেন্ড যে জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ে আমরা যে কাজটা করি যে ঠিক আছে আমরা বোর্ড ওয়াইজ সলভ করতে থাকি, কিন্তু এই কাজটা তোমার করা যাবে না, আমাদের চ্যাপ্টার ওয়াইজ সলভ করতে হবে। কি ওয়াইজ? চ্যাপ্টার ওয়াইজ। যেমন আমাদের কিন্তু ম্যাথ শুরু হয় দ্বিতীয় চ্যাপ্টারটা থেকে, দ্বিতীয় চ্যাপ্টারটার নাম কি? লেনদেন। এখন লেনদেন থেকে কোন 3টা টাইপ আমার বেশি আসে সেই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। কিন্তু দেখো লেনদেনের একটা টাইপ কি, তোমার A = L + OE প্রমাণ করো। এটা যে প্রত্যেকটা বার আমি তোমাকে গ্যারান্টি দিলাম, এই যে এখনই একটা টাইপ তোমাকে গ্যারান্টি দিচ্ছি, বিগত সালগুলোতে প্রত্যেকবার লেনদেন থেকে যদি কোশ্চেন এসে থাকে এই কোশ্চেনটা তোমার আসবে, এই টাইপটা তোমার মাস্ট ক্লিক করবে। তো প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু টাইপ আছে, ধরো 5টা টাইপ থাকতে পারে, 6টা টাইপ থাকতে পারে। এটা একটা টাইপ যে = L + OE প্রমাণ করো, ঠিক আছে? এই ঘটনাগুলো লেনদেন কিনা তা কারণ সহ ব্যাখ্যা করো, এটা আর একটা টাইপ। তো টাইপ বলতে কি বোঝাচ্ছে তোমার কি বোঝা গেছে? ওকে, তারপরে আসি ফিনান্স তুমি কিভাবে সলভ করবা। তো ফিনান্সের ক্ষেত্রে অ্যাকাউন্টিং এর সাথে মিলালে হবে না। ফিনান্সের ক্ষেত্রে টাইপের থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার সূত্র অ্যাপ্লাই করা। আর্থিক বিবরণী না, ফিনান্সের ক্ষেত্রে অর্থের সময় মূল্য যে চ্যাপ্টারটা আছে, অর্থের সময় মূল্যে আমার কোন কোন সূত্র আছে, এই সূত্রগুলো তোমার আগে নোট থাকতে হবে। কি থাকতে হবে? সূত্রগুলোর আলাদা নোট থাকতে হবে।
ওকে, যে এই চ্যাপ্টারটা থেকে অর্থের সময় মূল্য থেকে আমার এই কয়টা সূত্র আছে, 12টা সূত্র আছে, 12টা সূত্র লিখে ফেলো। 12টা সূত্র লেখার পর তোমার একমাত্র কাজ হবে কোশ্চেন রিডিং করা, কোশ্চেন অ্যানালাইসিস করা। আমার কথা তুমি বুঝতে পারবা, ফিনান্সে কিন্তু এটা স্ট্রাগল না, তোমার কিন্তু সূত্র ঠিকই মাথায় থাকে, কিন্তু কোশ্চেন পরে তুমি বুঝতে পারো না যে কোন সূত্র কোন জায়গাটায় তোমার অ্যাপ্লাই করা লাগবে। তো এই জিনিসটা সবার ফার্স্টে তোমার মনে রাখা জরুরি, কোশ্চেন বুঝতে পারা। আমরা কোশ্চেন দেখে অনেক সময় বুঝি না যে এখানে আমি কি সাধারণ সূত্রটা ইউজ করব নাকি চক্রবৃদ্ধির সূত্র ইউজ করব, চক্রবৃদ্ধির সূত্র ইউজ করব নাকি অ্যানুইটির সূত্র ইউজ করব। এই জিনিসগুলো আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি না। তাই তোমাকে অবশ্যই কোশ্চেন রিডিং করে কোশ্চেনের টাইপ ধরতে জানতে হবে, যে ওকে কোশ্চেনে তোমার মাসে একাধিকবার চক্রবৃদ্ধির কথা বলা আছে, তাই আমাকে চক্রবৃদ্ধির সূত্র ইউজ করতে হবে। কোশ্চেনের চক্রবৃদ্ধি সম্পর্কে কিছু বলা নাই, বা মাসে 2 বার বা মাসে ত্রৈমাসিক এরকম কিছু বলা নাই, তাহলে আমাকে নর্মাল সূত্র ব্যবহার করতে হবে। তো এই জিনিসগুলো তোমার অবশ্যই মাথায় রাখতে হবে টেস্ট পেপার সলভিং এর সময়। তারপরে ম্যানেজমেন্টে তোমার মুখস্থ করার দরকার নেই। টেস্ট পেপার সলভিং এ আমি মনে করি যে আলাদা সময় না দেওয়াই বেটার। যেই কাজটা করতে তোমাকে আমি কি বলবো অ্যাডভাইস দিব সেটা হচ্ছে একমাত্র কনসেপ্ট ক্লিয়ার করা। কনসেপ্ট তুমি কিভাবে ক্লিয়ার করবা, টেস্ট পেপার সলভিং তুমি করবা, দেখবা বোর্ড কোশ্চেনগুলোতে যে কোন টপিকে তোমার কোশ্চেন আসছে। এটা যদি তোমার বাণিজ্যের আওতা ও পরিধি থেকে আসে, তাহলে বাণিজ্যের আওতা ও পরিধি তোমার বইয়ে যে ওই টপিকটা একদম ভাজা ভাজা করে ফেলো। বোঝা গেছে? এইভাবে তোমার ম্যানেজমেন্টে তুমি তোমার কোশ্চেনটা সলভ করবা। ম্যানেজমেন্টে আলাদাভাবে তোমার কোশ্চেন রিডিং পড়ে, তারপরে তোমার ম্যাথ করে, সরি ম্যাথ না, তারপরে তোমার সৃজনশীল লিখে তোমার টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই। তোমার যে কাজটা করবা, যে বোর্ড অ্যানালাইসিস করবা, দেখবা বিগত বছরে ঢাকা বোর্ডে, তুমি যদি ঢাকা বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো, বিগত 3 সালের কোশ্চেন নিয়ে বসবা। 3 সালের কোশ্চেন নিয়ে বসে দেখবা যে ঠিক আছে আমার ফার্স্ট চ্যাপ্টারটা থেকে আমার কোন কোন কোশ্চেন আসছে, কোন টপিক থেকে কোশ্চেন আসছে, ঘয়ের জন্য কোন গুরুত্বপূর্ণ টপিকটা থেকে আসছে। যদি এটা বাণিজ্যের আওতা পরিধি থাকে, তাহলে ওইটা বইয়ে যে টেক্সটবুকের কনসেপ্ট ক্লিয়ার করবা। ওকে, তাহলে তোমার ম্যানেজমেন্টে দেখবা এফেক্টিভভাবে তুমি টেস্ট পেপারটা সলভ করতে পারতেছো। তারপরে আসি, পরের স্লাইডে চলে যাই। এখন আসি জেনারেল যে সাবজেক্টগুলো আছে। কমার্স স্টুডেন্ট দেখা যায় গ্রুপ সাবজেক্টগুলোতে ভালো হলেও জেনারেল সাবজেক্টে যে ধরা খায়, এর কারণ প্রেসাইজ একটা প্ল্যান না থাকা। আমরা কিন্তু জাস্ট সৃজনশীল এক্সাম দিই না, আমরা কিন্তু জাস্ট এমসিকিউ এক্সাম দিই না। এখানে 2টা গ্রুপ পাওয়া যায়, যারা অতিরিক্ত এমসিকিউ বেসড প্রিপারেশন নেয়, আর আরেকটা অতিরিক্ত সিকিউ বেসড প্রিপারেশন নেয়। সিকিউ বেসড প্রিপারেশন কিভাবে না, জাস্ট রিডিং পড়ে, বেশি বেশি করে সৃজনশীল দেখে, কিন্তু অ্যাপ্লাই করে না। তো আমাকে এই 2টা জিনিসের ব্যালেন্স থাকতে হবে, যে সিকিউ এবং এমসিকিউ, এই দুটার একটা ব্যালেন্স থাকতে হবে। এখন আমরা আসি টেস্ট পেপার সলভিং এ। ইংলিশের ক্ষেত্রে 2 টাইপের তোমার প্রিপারেশন নিতে হবে। একটা হচ্ছে রিটেন পার্ট। তোমার রিটেন পার্টে দেখবা কোন টপিকগুলা, যেমন অ্যাপ্লিকেশন বিগত বছরগুলোতে কি কি আসছে, তারপরে হচ্ছে তোমার প্যারাগ্রাফ বিগত বছরগুলোতে কি কি আসছে। রিটেন পার্ট অ্যানালাইসিস করে পড়বা। রিটেন পার্ট কি করবা, অ্যানালাইসিস করে পড়বা, ঠিক আছে? তারপরে গ্রামারের ক্ষেত্রে তুমি যে টপিকে ভালো, তোমার যে টপিকে বেশি মার্ক উঠে, তোমার স্ট্রেংথের উপর আগে তোমার ফোকাস দেওয়া উচিত। হ্যাঁ, ফোকাস অন ইওর স্ট্রেংথ, ফোকাস অন ইওর স্ট্রেংথ। তোমার শক্তিমত্তার জায়গাটাতে তুমি আগে ফোকাস দাও, ঠিক আছে? তুমি আর্টিকেলে ভালো, প্রিপোজিশনে ভালো, ওই 2টা আগে প্র্যাকটিস করো। যেটা তোমার কমফোর্ট জোন সেটা দিয়ে শুরু করো, তাহলে তোমার কনফিডেন্সটা বাড়বে। তারপরে তোমার কমফোর্ট জোন না যেটা, সেটা আস্তে আস্তে সলভ করার মাধ্যমে তোমার আয়ত্তে আনার চেষ্টা করো। এখন তোমার ওই গ্রামার, ইফের পরে তোমার যদি প্রেজেন্ট থাকে তাহলে পরবর্তীতে ফিউচার হবে, এই জিনিস মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি জাস্ট এক্সাম্পল দেখে টেস্ট পেপারটা সলভ করো। দেখো কিসের জন্য বসছে, কি হলে কি হয়। হ্যাঁ, প্যাসিভ লার্নিং করো, অ্যাক্টিভ লার্নিং এর এখন দরকার নাই, ওই সময়টাও তোমার নাই। ডিরেক্ট বোর্ড সলভ করো, যেটা পারতেছো না মার্ক করে রাখো, ওই রিলেটেড আরো কয়েকটা বোর্ড সলভ করো। ওকে, এইভাবে তুমি ফিল্টার করে পড়বা। তারপর আসে বাংলাতে যদি তুমি ভালো মার্ক পেতে চাও, বাংলা ফার্স্ট পেপারে নর্মালি মার্কস কমই ওঠে, বাংলা সেকেন্ড পেপারে নর্মালি মার্কস বেশি ওঠে। তো বাংলা সেকেন্ড পেপারে তোমার রিটেন পার্টে খেয়াল রাখতে হবে। রচনায় তোমার অনেক মার্ক, তো রচনায় তুমি পয়েন্ট আকারে লিখবা।
বোঝা গেছে? তো বাংলায় তোমার বোর্ড সলভটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাটা যদি তুমি জাস্ট বিগত 2 বছর বা 3 বছরের যে কোশ্চেনটা আছে ওই কোশ্চেনটা নিয়ে বসে জাস্ট তুমি সলভ করো, আর কিচ্ছু করার দরকার নাই। আমি তোমাকে ইনসিওরিটি দিচ্ছি যে তুমি বোর্ডে 100% কমন পাবা। বাংলা থেকে দেখা গেছে বিগত বছরে যা কোশ্চেন করছিল ওইখান থেকে হুবহু তুলে দেয়। আহামরি এখানে আকাশ থেকে নিয়ে এসে কোনো কোশ্চেন দিয়ে দেয় না। বোঝা গেছে? তারপরে আসি আইসিটি। আইসিটি তো তোমার এমসিকিউ বেসিস কোশ্চেন। এখানে তোমার জাস্ট বিগত বছরের এমসিকিউ তুমি প্রিপারেশনগুলো নিবা। ওকে, জাস্ট তুমি এমসিকিউ প্রিপারেশনগুলো নিবা, তাহলে দেখবে আইসিটি তুমি ভালো করতেছো। আইসিটি হয়তো বা তোমাদের প্র্যাকটিক্যাল আছে। আচ্ছা, কৃষি শিক্ষা। কৃষি শিক্ষাও তোমাদের মোস্ট প্রবাবলি প্র্যাকটিক্যাল আছে। তোমাকে 5টা সৃজনশীল অ্যান্সার করতে হবে। তো এখানেও তুমি টেস্ট পেপার সলভিং এর ক্ষেত্রে যে কাজটা দেখবা যে টাইপগুলো ভাগ করে ফেলবা। হ্যাঁ, টাইপগুলো ভাগ করে ফেলবা। যে ধরো তুমি লগের অঙ্ক টার্গেট নিতেছো, তো লগের অঙ্ক রিলেটেড অর্থাৎ তোমার ওই যে কাঠের গুড়ির যে ম্যাটটা, ওই লগের অঙ্ক রিলেটেড তোমার বিগত সালগুলোতে কি টাইপের কোশ্চেন আসছে, ওই লগ তোমার একটা আলাদা খাতা থাকবে কৃষি শিক্ষা। ওই কৃষি শিক্ষা খাতায় লিখবা যে লগ রিলেটেড তোমার ম্যাথ। তো তোমার বোর্ড যখন তুমি টেস্ট পেপার খুলবা, তো টেস্ট পেপার থেকে লগ রিলেটেড যত ম্যাথ আছে তুমি সলভ করে ফেলো। এখন তোমার কোশ্চেন আছে, ভাইয়া এত সময় কোথায়? যদি 50টা কোশ্চেন থাকে তাহলে কি 50টা সলভ করবো? না, 50টা সলভ করার দরকার নাই। তুমি যে বোর্ডের শিক্ষার্থী আসো ওই বোর্ডের বিগত 3 সালের কোশ্চেন আগে সলভ করবা। তারপরে যে কাজটা করবা, তোমার বিগত সালের যে কোশ্চেনটা আছে ওটার যে 8টা বোর্ড আছে 7টা তো তোমার মানে একটা তো তুমি সলভ করে ফেলছো, তো বাকি 7টা সলভ করে ফেলবা। তো বাস এই 10টা বোর্ড যদি তুমি সলভ করো, তোমার মোটামুটি তুমি টাইপটা ধরতে পারবা এবং প্রশ্ন প্যাটার্নটা ধরতে পারবা, তাহলে তুমি ভালো করতে পারবা। ওকে, এবং তোমরা যারা এসএসসি 25 ব্যাচের স্টুডেন্ট কিন্তু প্রিপারেশনের ঘাটতি আছে, কিভাবে কি করবা বুঝে উঠতে পারছো না, তারা আমাদের আর্টসকমের এই মেন্টরশিপ প্রোগ্রামটাতে তোমরা এনরোল করে ফেলতে পারো। তোমার এই ভিডিওটার নিচে তোমার ডেসক্রিপশন বক্সে তোমার একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। ওই পেজে যেয়ে তুমি যদি ইনবক্স করো তাহলে তোমার ডিটেলসটা দিয়ে দেওয়া হবে। তো এই মেন্টরশিপ প্রোগ্রামটা কিন্তু নর্মালি মেন্টরশিপের মতো মানে হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দিয়ে থাকবে ওরকম না, তোমার আলাদা একটা গ্রুপ থাকবে এবং ওই গ্রুপে তোমাদের সপ্তাহে একবার তোমার প্রবলেম সলভ করা হবে। মানে যার যে প্রবলেমগুলো আছে, মানে যার যেখানে তোমার সমস্যা আছে, যেই ধরনের গাইডলাইন দরকার আছে ওই ধরনের গাইডলাইন কিন্তু তোমাকে প্রোভাইড করে দেওয়া হবে। হ্যাঁ, এবং জুম ক্লাসও হতে পারে। তো এটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সো বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। আসসালামু আলাইকুম।